আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এত সুন্দর নরম একটি পিঠার রেসিপি পেতে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই যে পিঠাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। বন্ধুরা, 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে এত নরম তুলতুলে পিঠা বানানো যায়। দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, আর এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো চিনি। আবার দিয়ে দিলাম ছোট একটি বাটি দিয়ে অল্প একটু সুজি। দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ময়দা, চিনি, সুজি সবগুলো উপকরণ আমি মিক্সড করে নিলাম। নেওয়ার পর আমি এখানে আস্তে আস্তে দুধ দিয়ে এই মিশ্রণটি মাখিয়ে নিব। আপনারা কারা কারা এই পিঠাটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অল্প অল্প করে এই পিঠার ডটি আস্তে আস্তে দিয়ে এনে কত সুন্দর একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটা এতটা স্মুথ করে বানিয়ে নিতে হবে যেন পিঠাটা যেন সুন্দরভাবে হয়ে আসে। দেখুন, এতটাই আঠালো করে এই ব্যাটারটি বানিয়ে নিয়েছি যেন পিঠার তাওয়াতে দেওয়া মাত্রই ফুলে উঠবে। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাবুর সাহায্যে সুন্দর করে আবারও ফেটে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিতে হবে। এই পিঠাটি যত ফেটাতে থাকবেন ততই এই পিঠা খেতে সুস্বাদু হয়ে থাকে। দেখুন, এভাবে পিঠাটি ফেটিয়ে নেওয়ার পর চলে আসলাম একদম রান্নার জন্য। একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে সুন্দর করে পিঠাটি দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। দেখুন, একটু ঘুরিয়ে নেওয়ার পর পিঠাটি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর 30 সেকেন্ডের মধ্যেই এই পিঠাটি হয়ে আসে। এই পিঠাটি হতে বেশিক্ষণ সময় লাগে না, একটু অপেক্ষা করার পালা। কিছুক্ষণ পরে এই পিঠাটি একদম পারফেক্টভাবে হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কাচের অপর পৃষ্ঠে একদম পিঠাটি পারফেক্টভাবে হতে আছে। এই যে দেখুন কত সুন্দর পিঠাটি হয়েছে। আমি প্রথম পিঠাটি বানিয়ে নিলাম। এই যে কতটা জালিদার হয়েছে। এরকম নরম তুলতুলে জালিদার পিঠা আর অপর পিঠটাও দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে পিঠাগুলো আমি বানিয়ে নেব। আপনারা এটা অপর পিঠটা না আঁচালেও হবে। এটা এমনি থেকেই খেতে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। যারা যারা এই পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এভাবে আবারও একটি পিঠা বানিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পিঠাটি হয়ে আসছে। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। দেখুন খুবই সুন্দর হয়েছে। এতটাই জালিদার হয়েছে, ছিদ্র ছিদ্র, হাজারো ছিদ্রযুক্ত পিঠা। এই ছিদ্রযুক্ত পিঠা মাংসের ঝোল অথবা ভর্তা বা ডিম ভাজির সাথে খেতে একদম মজা হয়ে থাকে। আমি তো এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আজকে আমার মাংসের ঝোল নেই, সেই জন্য এখানে 2টি ডিম সুন্দর করে পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভেজে নেব। এই ডিম দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আর এই মজাদার পিঠা বানাতে সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেগুলো ভিজিট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একদম ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে, এতটাই ছিদ্রযুক্ত হয়েছে। এই যে
পিঠাটি খাওয়ার জন্য একটি প্লেটে 2টি পিঠা নিয়ে নিচ্ছি। এই পিঠাটি আমি এখন খাবো গরম গরম ডিম ভাজির সাথে। এই যে ডিম ভাজিটাও দিয়ে দিলাম। কত সুন্দর মোটা করে ডিম ভেজে নিয়েছি। এই ডিম ভাজি দিয়ে খেতে খুবই টেস্ট হয়ে থাকে। এই যে খুবই লোভনীয় হয়েছে। আজকে এখানেই শেষ করছি।